এরকম শব্দ শুনিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ির মানুষ বাড়াটি যারা আছিল সব দৌড়িয়ে বার হয়েছি। বার হয়ে যে দেখলাম যে ফার্স্ট গাড়ি বালু অন্য ফালার, আর 4টা ট্রাক টান মারিয়ে গেছে গিয়ে একটা ট্রাক অন্য বাঙ্গা। ওই যে আগে যে ন্যাশনাল মেগাশপ আছিল তার দোকানের সামনে একটা গ্লাস আর সামনের ওই যে কিতা আয়না ওটা বাঙ্গা দেখছি আমি। বাঙ্গা দেখে আমি নগদ একটা ভিডিও করলাম ওনর যে ইনো বালু অত রাত্রে ইনো ফালাইলো কারা, আর ও ট্রাকটা ইনো কারা ভাঙিয়া উঙ্গিয়া গেল গিয়া। আমি ওসি সাহেবের নগদ ফোন দিছি যে স্যার আমার ইনো ঝামেলা হওয়ার, ও 1.5 বছর আগে যে গিয়াসুদ্দিন হামলা করছিল ওলা আবার আজকে দেখলাম ওই যে বালু ফালাই দিয়ে গেছে গিয়া। তা আমরা দোকানদাররা আবার দোকান কিলা খুলতো। তাই কইলে আচ্ছা ঠিক আছে আমি ইমার্জেন্সি ব্যবস্থা নিলাম। তাই পুলিশ পাঠাইছেন, তো এটা দেখছেন দেখে ওসি স্যারে ফোন দিয়েছেন, তাই নিজেও আইছেন। নিজে আইয়া দেখিয়া আমি তো এখানে ওই যে আমার ঘরে থেকে আসছিলাম, আবার ঘরে দেখলাম আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে। আমি আবার দৌড়ে ঘরে গেছি, আমার ওয়াইফও বাইরে ছিলেন। এখানে বাইরে এসে ওসি সাহেব সবাই জিজ্ঞেস করলেন যে খারাপ ফালাইছে। এখানে ড্রাইভার আসছিল, ড্রাইভার গেছিল গিয়ে এখান থেকে, আবার ড্রাইভার আসছে, প্লাস গাড়ির যে মালিক আছিলেন উনি এখানে কি একটা ট্রাক সমিতির সম্ভবত কোনো একজন কর্মকর্তা। তো উনি বললেন যে আমার গাড়িটা কে ভাঙলো। ড্রাইভার বললেন আমি চিনছি না কাউরে। ওসি সাহেব আমাদের সবাই সামনে দাঁড়া করে জিগলেন এদের কেউ নেই। ড্রাইভার বলছেন আমি একজন চিনি না, কে এইসব ভেঙে গেছেন এখানে। তো এখানে এই করলেন গাড়িটা শেষ পর্যন্ত পুলিশে বললাম যে এই গাড়ি এখন নিয়েন না, যদি আইনের মানুষে নেয় তো আপনারা এটা নিয়ে যান, আর এখানে কি জন্য বালু ফালাইলো এটা আরও জিজ্ঞেস করেন। তো ড্রাইভার বললো যে আমার মুহিব ভাই এখানে বালু ফালাইতে বলছেন। মুহিব হয়েছে গিয়াসুদ্দিনের ছোটো ভাই, বালু ফালাইতে বলছে। তো আমি প্রশাসনটা সাক্ষী রেখে উপস্থিত যারা আসলো যে দেখেন আপনারা এখানে বালু ফালাইতে গেছে মুহিবে। 1 নম্বর তো হয়েছে সিটি কর্পোরেশনের রাস্তা, অর্ধেক রাস্তা ব্লক হয়ে গেছে। মূল সমস্যা হয়েছে গত 20 তারিখে এসিল্যান্ডে হেয়ারিং আসিল, ওই অতদিন ধরিয়া গিয়াসুদ্দিনে চাইছিল চুপি চাবি একটা তার নামে নামজারি করার জন্য এই জায়গাটা। আমরা যাইয়া আমাদের কাগজপত্র কোর্টের মামলা সব কিছু দাখিল করার পরে এখান থেকে নামঞ্জুর করেছে, তার মাথা নষ্ট হয়ে গেছে। সে 2022 সালে আমার বাবার নামে দলিল, আমার বাবার নামে পারমিশন, সিটির পারমিশন নিয়ে এই মার্কেট, আমার বাবার নামে হোল্ডিং ট্যাক্স, আপনার বিদ্যুৎ বিল, আমার কি বলে পানির বিল, এগুলো সমস্ত কিছু ডকুমেন্ট ফিরোজ খান নামে এখন পর্যন্ত বহাল আছে। সে বলতেছে তার এই জায়গার জন্য তার কাছে চাঁদা, সেই চাঁদাবাজির মামলা মিথ্যা। 1 বছর 1.5 বছর হয়ে গেছে আমাদের উপরে যে মামলা দিছিল, ওই মামলার আজকে পর্যন্ত আজকে 25 তারিখ 25/9/2023 আজকেও হেয়ারিং ছিল। তো ওখানে আমাদেরকে আদালত দেখে আমাদেরকে স্থায়ী জামিন দিছে। মানে এই সমস্ত কিছু দেখে তার মাথা ঠিক নাই, নামজারি করতে পারতেছে না, 2 নম্বরই করে বিক্রি করতে পারছে না। সঠিক কথা হয়েছে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তার উপরে একটা কাজ করতেছে। তার যে দুলাভাই কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ওনারে রিকোয়েস্ট করেছেন ভাই আপনিও আওয়ামী লীগের মানুষ, আমরাও আওয়ামী লীগের মানুষ, আমি প্রজন্ম লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগরের, আমি ওনারা বললাম যে ভাই আপনিও আওয়ামী লীগের মানুষ, নেত্রীর কাজ আমরা 2 নম্বরই কোনো কিছু করতে পারবো না এই জায়গায়। তা আপনি কি জন্য আইনভাবে উনি যদি ওনার দলিল থাকে, ওনার সব ডকুমেন্ট থাকে, তো আইনে দিত, আদালতে ওনারা এই জায়গা দিত। বারবার হামলা মামলা এগুলো কী জন্য করতেছেন? এই এক ফিরোজ খানের 10 ওয়ারিসে আপনি চাঁদাবাজ বানাই ফেলাইছেন। এই বাড়িতে থাকতেছি, এই ঘরটা হয়েছে আপনার, এই যে এখানে ফিরোজ খানের মেয়ে থাকেন, এখানে ফিরোজ খানের ছেলে থাকেন, এই যে পুরা 3 কেয়ার জায়গা নিয়ে এখানে মার্কেট সহকারে ফিরোজ খানের ছেলেমেয়েরা এখন পর্যন্ত ভোগ দখলে আছে, আর আপনি এসে এখানে চাঁদাবাজ বানাই ফেলাইছেন সবাইরে। তো এখন আসলে উনি দেখতেছেন কিছু করতে পারতেছেন না, খুব ট্রাই করছেন, ওনার মামারে 100 বার পাঠাইছেন যে জায়গাটা ওনাদেরকে বুঝাই দিতাম। আর বাবা আমার দলিল আছে, আমার কোর্টে মামলা আছে, এই জায়গা নিয়ে স্ট্যাটাসকে আছে, আপনি এখানে পাওয়া দেওয়ার সাহস করেন কীভাবে? আদালতের অবমাননা করার সাহস পান কেন? না, অবশ্যই আপনার একটা পাওয়ার আছে। আমি কয়েকদিন আগেও সরোয়ার ভাইয়ের কাছে হাত জোর করছিলাম যে ভাই দেখেন আপনি যদি রাজা হন আমরা প্রজা। আমি এখনও এই লাইভ যদি ওনার কাছে পৌঁছায় যে আপনি যদি রাজা হন আমরা প্রজা, আপনি বিয়ানীবাজার 6 আসনে এখন ইলেকশন খেলবেন, আমাদের এই ছোটোখাটো বিষয়টা কী জন্য আমাদের উপরে জুলুম করতেছে? গিয়াসে দয়া করে আপনি থামান। আর ওনারা বলেন যে আইনের প্রতি শ্রদ্ধাশালী হইতো, তাই না? আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক, আইনে যদি দেয় তো ওনার যদি কাগজ ঠিক থাকে তো আইনে দিব। আমরা ছোটো মানুষ দেখে আমাদের উপরে বারবার হামলা মামলা করবে, এগুলো তো ঠিক হইতেছে না। বালুটার বর্তমান অবস্থা কি? বালু কি এই জায়গায় আছে? আমরা তো ওসি সাহেব আইসা নিষেধ করছেন যে এই বালুতে হাত দিবা না, হাত দিলে সমস্যা, যারে পাইমু তারে ধরে নিয়ে যাবো, যার কারণে আমরা এখন পর্যন্ত আর হাত দিইনি। প্রশাসনের হস্তক্ষেপ এগুলা রয়েছে এখন এইভাবে রয়েছে। আপনারা কোন অবস্থায় আছেন? মানে এখন আমরা আসলে বিভিন্ন প্রশাসনের কোনো মামলা দায়ের করেছেন? বা আমরা কোনো মামলা এখানে কি মামলা করব? বালু এখানে ফালানো কি মামলা করব? আমরা প্রশাসনের দ্বারে দ্বারে দৌড়িতেছি। আমরা সকালবেলাও ডিসি নর্থ আসবাহার স্যারের সাথে ফোন দিছি, আমরা কমিশনার ইলিয়াস শরীফ স্যারের কাছে আমরা আবার যাব যে আমাদের মার্কেটের সামনে বালুগুলো ফালাইছে, এটার কি ব্যবস্থা? যেহেতু ওসি সাহেব আমাদেরকে বলছেন বালুতে হাত দিলে সমস্যা হয়ে যাব, যারে ভাইমু তারে ধরে যাব, বালুতে হাত দেওয়া প্রশ্নই ওঠে না আমাদের।
আমরা তো ওসি সাহেবের উপরে যেতে পারি না, ওনার আন্ডারে আমরা আছি, আমরা কোতোয়ালির আন্ডারে আছি, আমার ভালো মন্দ তো উনি দেখবেন, তো ওনার কথা তো আমি অ্যাভয়েড করতে পারি না, ওনার কথার উপরে তো আমি যেতে পারি না। সর্বশেষ আপনার লাস্ট বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে না, আমার কথা হয়েছে গিয়াসের মতো মানুষের প্রশাসন কিভাবে ছাড়িয়ে দেয়, আমার এইটা একটা দুঃখ যে গিয়াসে এত 2 নম্বরই করে, তারপরেও তার মতো মানুষের প্রশাসন কি জন্য ধরে না। এখানে যে ওসি সাহেবের সামনে, এসআইদের সামনে যে ড্রাইভার যে সে তো বাইকে গেছিল, আবার পরে আসছেন ওনার গাড়ির মালিক আইসা ওনারা ডেকে আনাইছেন, ওনারা জিজ্ঞেস করছে আপনার গাড়ি কে ভাঙছে, বলছেন আমরা কেউ চিনি না। চিনি না, তাও আবার গাড়ি ওখানে ভাঙছে। আমি জিজ্ঞেস করলাম তাইলে এই বালু কে ফালাইতে বলছে, আমি নিজে জিজ্ঞেস করছি বালু আপনারা কে ফালাইতে বলছে এখানে, বলে মুহিব ভাই ফালাইতে বলছে। তো এখন মুহিব ভাই তো এই গিয়াসের ভাই মুহিব ভাই, এটা তো ঠিক আছে। এখন আমার কথা হইছে এরকম বারবার করে গিয়াস এরকম করে, ওর কি আইনের প্রতি একটু ভয় নাই? তাদের সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে যে আপনারা পালিয়েছেন কিনা, বা ড্রাইভার তো বলছে আপনাদের বালু, এ ধরনের কোনো যোগাযোগ কারোর মাধ্যমে হয়েছে কিনা? না, আমাদের সাথে এরকম আমরা এতটুকু আর শুধুমাত্র চালকের কথার উপরে আপনি বলছেন যে এটা গ্যাসের ভাই মুহিব মিয়া পালিয়ে। চালকে তো একা বলে নাই, চালকে তো উপস্থিত সকলের সামনে প্রশাসনের সামনে বলছে, প্লাস গাড়ির যে মালিক ছিলেন ওনাদের কাছে। বাকি কে ফালাইছে, গ্যাস ছাড়া তো কেউ, কার দরকার পড়ছে যে এতগুলা বালু এনে মার্কেটের সামনে ফালাইবে? এই কাজ তো আগেও, কারণ কি হ্যাঁ এই মার্কেটের সামনে বালু মার্কেটে দখল করবে, দখল বেআইনিভাবে সে দখল করতে চায়। আপনারা একটা লাইভ পাইবেন 2022 সালে, সে তখনও বলছে, আগে অস্বীকার করছে আমি ফালাইছি না, তারপরে বলছে যে আমার মার্কেটের সামনে আমি বালু ফেলেছি। এটা লাইভ আপনাদের কাছে এখনো ডকুমেন্ট আছে, আমরা সেভ করে রাখছি ওই কথাটা। তো এবারও তো সেই ফেলাইছে, এটা তো আমরা জানি। যদি তার না হয় তাহলে তো আমরা বালু বলুক আমরা এখন সরাই ফেলাইমো। ওসি সাহেব আমাদেরকে নিষেধ করেন কেন যে বালু সরানো যাবে না? আমরা মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, নতুন পুরাতন 2জন মেয়র সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মার্কেটের সামনে থেকে, যেহেতু ওসি সাহেব আমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা বালু সরাইও না, আমি সিটির কাছে আমরা আকুল আবেদন যে আমাদের মার্কেটের এই যারা ব্যবসায়ী আছেন তাদের যত ক্ষতি না হয় এই বালুগুলো সরাইবার ব্যবস্থা করে দিচ্ছেন। ওসি সাহেব কি এই বিষয়ে আইনানুগ কোনো ব্যবস্থা নিচ্ছেন, যেহেতু আপনাদেরকে বলছেন যে বালু সরাইয়েন না? আমাদেরকে এরকম কোনো আশ্বস্ত দেন নাই, শুধু বলছেন যে বালুতে হাত দিবা না। হয়তো আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন, হয়তো এটা ধারণা আমরা আশা রাখি ওসি সাহেব আমাদের ভালোর যা হয় ওইটি উনি করবেন। বালু তো আমরা ফালাইছি, মানে কাজ করব, বাউন্ডারি দিব, প্লাস পিছনের মানে মানে বিটাটা আরো একটু উঁচা করতাম। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, ও আমার পাশে বসা আছেন, মানে কি আমাদের কন্ট্রাক্টর, উনি কাজ করবেন। যারা থাকে তারা আইনকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, এবং মানে মন মানসিকতা একটু অন্য লেখান থাকে। আমার তাদের প্রতি কোনো ধরনের কোনো রাগ বা তাদের প্রতি কোনো ধরনের হিংসা এমন কিছু আমার নাই। যে জিনিসটা হইলে আমার অধিকারটা আমি পাইতাম, আমি টাকা দিয়ে জায়গাটা কিনছি, আমি মানে তো কেউ আমাকে মাগনা দিছে না, আমি টাকা দিয়ে জায়গাটা কিনছি। এই জায়গার মধ্যে যে এতটুক মানে কি হেসল হইব, কারণ আমি ক্রেতা, আমি তো আগে জানতাম না। পরবর্তীতে যখন ওনারা দাবি করছে তখন আস্তে 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 এই সব মানে কি মানে ধোঁয়াশা অন্ধকার থেকে এই জিনিসগুলো বারোই। আর আচ্ছা, আপনি যে মানে কি মানে কোয়েশন যেটা করছেন যে টেটাস্কো বা আপনার কি যেন মানে নিষেধাজ্ঞা, ও আপনার মানে কি আপনার হইল গিয়া মামলার কিন্তু আপনার ইয়ে আছে, আদেশ আছে। এই আদেশের মাঝে কিন্তু কমপ্লিটলি লেখা আছে আপনার কোনো নিষেধাজ্ঞা আছে কি না আছে, আপনি পড়লে এটা আপনি ফাইলিবা অননিষেধ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, এই যে গাড়ি ভাঙচুরের যে বিষয়টা, তো আপনি পালাইছেন এটা আপনি বলছেন, গাড়ি ভাঙচুরের বিষয়টা আপনি অভিযুক্ত করছেন তাদেরকে, এটা নিয়ে আপনার কি? তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন। 59 গ্রেড ব্রাশ দিয়ে তৈরি, আধুনিক ও রুচিশীল মানুষের জন্য তানভীর মেটালের পণ্য। আচ্ছা, সুন্দর মানে প্রশ্ন করছেন। মাল যদি আপনি কোয়েশন করছেন মাল মানে যে মানে জানতে চাইছেন মাল আমি ফালাইছি কিনা, আমি যদি মাল ফালাই আমি এই গাড়িটা কেন ভাঙ্গিমো, আপনি আমারে হোক। তারা বলতে চাচ্ছে যে আপনার গাড়ি আপনি ভেঙে তাদের উপরে দোষ চাপাচ্ছেন, এটা বলছে তারা। আমার গাড়ি আমি ভেঙে তাদের উপরে, গাড়ি তো আমার নাই, গাড়ি তো হলো কি আরেকজনের বারাটিয়া গাড়ি। যে বারাটিয়া মানে কি গাড়ি মানে আমি নিয়ে আনছি, তারে হয়তো ভাড়া দিছি হয়তো 5,000 টাকা, কিন্তু তার তো আর মানে কি 20 লাখ টাকার 50 লাখের গাড়ি কি তা মানে আমার কোনো স্বার্থের জন্য সে কি ভাঙবেনি? আপনি কি মনে করছেন তারা ভাঙছে এটা? এটা মানে আমি মনে করব কি রাত্রে পুলিশ আছে, আপনি পুলিশকে জিজ্ঞেস করেন। অবান্তর কোনো মানে কথা আমি বলতেও চাই না, আর সেটা বলবো না। এই বিষয়ে কি আপনি কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন? এই বিষয়ে যার গাড়ি ভাঙছে, ওনারা মানে আপনার গাড়ি ভাঙচুরের আমি শুনছি মানে কি মামলায় মানে গেছে, আমার সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। এটা কমপ্লিটলি হলো গিয়ে মানে উনাদের সাথে, আমি উনারে টাকা দিছি মানে কি উনি আমার কাজ করছে, তাও আমি নাই, আমার কন্ট্রাক্টর, আমার যে কন্ট্রাক্টর যে ভদ্রলোকের সাথে মানে কি আমার কন্ট্রাক্ট এখানে কাজ করবে, উনি মানে কি বিষয়গুলা দেখবে। একটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ, এটা ভুলে যাব, তিনি বলেছেন যে আপনি আরো কয়েক জায়গায় কিন্তু
জায়গা দখল করেছেন, আপনি শুনেছেন, উল্লেখ করেছেন তিনি। সুন্দর এটা প্রশ্ন। একটু আমরা ক্লিয়ার আপনার কাছে করতে চাই, এটা যেহেতু একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার সুন্দর মানে কি মানে বিষয়টা উনি মানে কি বলবে কি এভাবে মানে যেভাবে এই মুহূর্তে মিডিয়ায় মানে প্রচার হচ্ছে, সবাই তো মানে কি ভাববে হয়তো আমি মানে কি জমি দখলবাজ। কি সবাই উদ্দেশ্য করে আমি একটা জিনিসই বলতে চাই, আমি কোনো দখলবাজ নাই, আমি টাকা দিয়ে জমিন কিনছি। আমার টাকা জমিন দিয়ে কেনার পর এরা মানে কি হিস্সান্বিত হয়ে ওরা কিন্তু টাকা পয়সা চাইছে আমার কাছে। আপনি তো মানে জানেন আজকের যে মামলাটা ওইটা কিন্তু চাঁদাবাজির মামলা। হ্যাঁ, চাঁদাবাজির মামলাটা মানে কি একজনে মানে একজন লোক কোন সময় দিতে পারে? আচ্ছা 2019 সালে এই জমিন কেনার পরে আমার বাইকে গুম করে হয়েছে, আমার বাইরে গুম করে কিন্তু আমরা একদিন পরে ও মানে কোতোয়ালি মামলা কিন্তু কোতোয়ালি মানে কি থানা কিন্তু উদ্ধার করছে, র্যাব পুলিশ সহ মিলাইয়ে মানে কি উদ্ধার করছে এবং ওরা মুক্তিপণ চাইছে, টাকা দিছে। দ্বিতীয়বার 2000 মানে কি মানে যে আপনার এই জমিন মানে কি রেজিস্ট্রারির পরে আপনার এই ঘটনা হইলো, তার পরবর্তীতেই মানে কি ওনারা ডিরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন লোক আমার কাছে পাঠাইছে, আমার কাছে সাক্ষী প্রমাণ সহ আছে। ওনারা বলে আমি মানে টাকা দিলে বিষয়টা শেষ হয়ে যাবে, এটা প্রকাশ্য বলতেছে। কিন্তু ওনারা যদি জমিন পায়, হ্যাঁ, তাহলে ওরা মানে কি যেভাবেই হোক নেওক, আইনানুগভাবে পাইলে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। কিছু একটা মানে কথা আছে, যেমন এখানে কিন্তু যে ইয়াহিয়া আহমদ উনি প্রায় সময় বিভিন্ন জায়গায় মানে কি আমার ভগ্নিপতি ঠিকই আছে ওনারে জড়ায়। আসলে কিন্তু উনি যদিও মানে কি কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি এইসব বিষয় পছন্দও করেন না, আর এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। উনি আর যদি মানে কোনো জায়গায় বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা আমাকে দেখায়, তাহলে আপনারা মিডিয়া আমাকে মানে যে শাস্তি দেবে মেনে নেব। আরেকটা কথা বলে যে সরোয়ার ভাই কিন্তু মানে আমার মানে কি আমার কিছুই না। সরোয়ার ভাই হলো গিয়ে মানে সে সরোয়ার ভাইয়ের কাছে অনেকবার গেছিল, আরিফ গিয়ে বলছে মানে কি ভাই আমাদেরকে কিছু টাকা পয়সা দিলে আমরা আর মানে কি ডিস্টার্ব করবো না। কিন্তু সরোয়ার ভাই অলরেডি মানে কি তার একটা অ্যামাউন্টও বলে দিয়েছিলেন, পরবর্তীতে সেই অ্যামাউন্টে সে মানে কি খুশি হয় নাই, যার কারণে সরোয়ার বলছেন তোমার তো মানে কাগজই নাই, তোমারে আমি কেন টাকা দিব। তারপরেও যে টাকাগুলো আমি দিতেছি, হ্যাঁ, আমি মানে কি মানে মানবিক দিক বিবেচনা করে তোমার মানে এগুলা নিয়ে নাও, তো সে মানে রাজি হয় না, যার কারণে ওনার পিছনে লাগছে। উনি কিন্তু মানে আমার কোনো এমন মানে ঘনিষ্ঠ কোনো আত্মীয় নাই, জাস্ট মানে আমার এলাকার বিয়ানীবাজারের। তো আমার এলাকার কোনো মানে বিয়ানীবাজারের যদি একজন পার্সন হয়ে যায়, সে তো যে তার বিরুদ্ধে মানে কি ওনার বিরুদ্ধে যে মানে কি সে বলবে, তার কারণটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এগুলা। আরিফ কিন্তু মানে কি এই বাড়ির জামাই, রাইট। যদিও আমার মানে পাড়ার প্রতিবেশী, ওনাদের প্রতি আমার কোনো ধরনের কোনো রাগ অভিমান এমন কিছু নাই, হিংসা বিদ্বেষও নাই। কিন্তু সে কিছুদিন আগে বলছে আমি বুঝলি বিয়ানীবাজার থেকে আইসা এখানে গুন্ডামি করতেছি। আসলে কিন্তু বাস্তব জিনিস হলো গিয়ে আমি বিয়ানীবাজার বলেন আর ছাদমা, সে কিন্তু আসছে মাদারীপুর থেকে। আপনি মাদারীপুর বলেন আর যে কোনো জায়গা থেকে মানে বলেন, আপনার ন্যায়ের জন্য আপনি যদি ন্যায় হন আপনি মানে কথা বলবেনই। কিন্তু এখানে মানে কি সে যে আমার জন্মস্থান নিয়ে এইসব কথাবার্তা বলার কারণটা আমি বুঝতে পারি নাই।